হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো, আর আমি কিন্তু গোপালে কৃপায় খুব ভালো আছি। তো আজকে হচ্ছে বারটা হচ্ছে সোমবার, আর এখন বাজে ওই সকাল 8:30টার মতো। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো সকালে আমাদের প্রথম মেয়েদের যেটা কাজ, সমস্ত বাসি কাজকর্ম করে চলে এসেছি রান্নাঘরে টিফিন করতে। প্রথম হচ্ছে কাজ। তো দেখো টিফিনে আজকে বানাচ্ছি আলু ভাজা, একটু মোটা মোটা করে কেটেছি, একটু মোটা মোটা করে পেঁয়াজ দিয়েছি, আর দেখো তেলে দিয়েছি কালো জিরে ফোড়ন আর একটা গোটা লঙ্কা। তো এই আলু ভাজাটা খেতে রুটির সাথে বা পরোটার সাথে খুবই ভালো লাগে। এদিকে দেখো চা খাবো, দুধের মধ্যে কয়েকটা কালো জিরে পড়ে গেছে। আর এদিকে দেখো চাটা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। আর বাবু কিন্তু পড়তে বসেছে, ওর খিদে পেয়ে গেছে, সেই জন্য একটু তাড়াহুড়ো করছি। এদিকে চাটাও আমার খাওয়া হয়নি, আর এদিকে ব্রেকফাস্টটাও তাড়াতাড়ি বানাতে হবে। তো একসাথেই খেয়ে নেবো আজকে। সকালবেলা চা খেতে পারিনি একটু কাজের জন্যে। আর পাপা কিন্তু ভোরবেলা ডিউটি চলে গেছে। এদিকে দেখো পাপাকেও সকালে রুটি করে দিয়েছিলাম আর ডিমের ভুজিয়া করে দিয়েছিলাম। আর এখন দেখো আমাদের পরোটা হলো, মানে একটু আটা মাখা ছিল, তো সেইটা দিয়েই 3টে পরোটা করে নিয়েছি। আর আলু ভাজার কড়াইতেই করেছি, ওই জন্য পরোটাগুলো কিন্তু একটু হলুদ হয়েছে। আর দেখো সঙ্গে নিয়ে নিয়েছি একটু আচার। আর রাতের একটা বাসি রুটি ছিল, সেটা আমিই খেয়ে নেবো এখন। এদিকে দেখো বাইরে চলে এসেছি, উনুনটা ধরিয়ে নিয়েছি। অনেক দিন ধরে উনুনে রান্না করব, কিন্তু সময়ের অভাবে সেটা হয়ে উঠছিল না। আর এত কাঠ রয়েছে বাড়িতে, কাঠগুলোও সব ধরিয়ে ফেলতে হবে, কারণ গরম চলে আসছে, এরপরে তার উঠোনেই বেরোনো যাবে না, রান্না তো দূরের কথা। তো সেই জন্য আজকে একটু সময় পেয়েছি, তো ভাবলাম আজকে একটু বানিয়ে ফেলি। আর রান্না করতে আমার তো ভীষণ মজা লাগে উনুনে আর কি। আর এদিকে দেখো সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। এখানে হবে শাক ভাজা, বেগুন আলু কেটেছি যেটা মাছের ঝোল হবে। আর এখানে দেখো উচ্ছে আলু পেঁয়াজ কেটে নিয়েছি, যেটা করব চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি। তো চলো রান্না বান্নাটা তাহলে স্টার্ট করি। এই একটা সমস্যার জন্যই বাইরে রান্না করা হয় না। সব জিনিসগুলোকে গুছিয়ে নিয়ে বাইরে আসতে হয়, আবার গুছিয়ে ঘরে নিয়ে যেতে হয়। অনেকটা দূরে আর কি, ঘর থেকে বাইরে আসতে হয় বলেই সময়ের অভাবে রান্না করতে পারি না বাইরে। তো আজকে সময় পেয়েছি যেহেতু, সেহেতু একটু করেই নিই, বাবুকে পড়াচ্ছি আর এদিকে রান্না করছিলাম। আর কিছু সজনের ফুল গাছের মানে ফুল আর কি ছিল, তো একেবারে শাকের মধ্যেই দেখো দিয়ে দিয়েছি। তো শাকে আমি কিচ্ছু ফোড়ন দিইনি, কাঁচা লঙ্কা দিয়ে শাকটাকে আমি সুন্দর করে ভেজে নেব। এদিকে দেখো হয়ে গেল শাক ভাজাটা সুন্দরভাবে। আর উনুনে রান্না করলে না খুব তাড়াতাড়ি রান্নাগুলো হয়ে যায়, এটা একটা সুবিধা। এবার দেখো চচ্চড়িটা করব, উচ্ছে চচ্চড়ি, তার জন্য তেলে একটু পাঁচফোড়ন দিয়ে চিংড়ি মাছগুলোকে আমি দিয়ে দিলাম। আমি একেবারেই করব চিংড়ি মাছ আর তুলে রাখবো না, কারণ খুবই অল্প, তোমরা দেখতেই পাচ্ছ। চচ্চড়িটাও খুবই অল্প করব, কারণ বাবু যেহেতু খায় না তিতোটা, মানে চচ্চড়িটা খেতে চায় না, ভাজাটা হলে একটু খায়। সেই জন্যে দুজনের জন্যে অল্প করেই করলাম, আর রাতে তিতো খাওয়া যায় না। তো এইবার দেখো পেঁয়াজটাকেও না আমি আলাদা করে আর ভাজিনি, উচ্ছের সঙ্গে একেবারে কুচিয়ে নিয়েছিলাম। শাকেও কিন্তু দেখো আমি সেমই করেছিলাম, শাকের মধ্যেও কিন্তু পেঁয়াজটা একসঙ্গে কুচিয়ে দিয়ে দিয়েছি, তেলে আর আলাদা করে ভাজিনি। তো যাই হোক, উনুনে যেভাবেই করো না কেন রান্নাবান্না খুবই টেস্টি হয়। তোমরা যারা খেয়েছো উনুনের রান্না তারা তো অবশ্যই জানো। তো এদিকে দেখো কথায় কথায় আমার সুন্দর ভাজা হয়ে গেছে, লবণ হলুদ দিয়ে দিয়েছি। আর আমি একটুখানি জিরের গুঁড়ো দিয়েছি, সর্ষে বাটা দিলেও খুব ভালো হয়, তো সর্ষে টর্ষে আর দিলাম না আজকে। এদিকে দেখো তরকারি সুন্দর ফুটে উঠেছে, এবার একদম শুকনো শুকনো করে দেখো নামিয়ে নিয়েছি। এবার করব পরের রান্নাটা, সেটা হলো ভোলা মাছ দিয়ে বেগুন আলু দিয়ে পাতলা ঝোল। তো তার জন্য মাছগুলোতে লবণ হলুদ মাখিয়ে নিতে হবে, দিয়ে এখন মাছগুলোকে ভেজে নেব ভালো করে। একটু বেশি করেই ভাজবো, কারণ ঝোলে দেবো যেহেতু একটু ফুটাবো, নাহলে ভোলা মাছ যেহেতু খুবই নরম হয়, তো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আর একদম লাস্টের দিকেই মাছটা দেবো। তো দেখো লাল লাল করে ভেজে নিয়েছি মাছগুলোকে। আর একটা মাছ এখনও বাকি আছে, সেটাও করে নিচ্ছি। এর আগের দিন আমি ভোলা মাছের ঝালের রেসিপি দিয়েছিলাম, আর আজকে তোমাদেরকে দেখালাম বেগুন দিয়ে পাতলা ঝোল। এটা যে কোনো মাছ দিয়ে তোমরা করতে পারো। তো কড়াইতে আমি দিয়েছি একটু রাঁধুনি ফোড়ন, দিয়ে বেগুন আর আলু কেটে রেখেছিলাম, আমাদের গাছের বেগুন দেখো, একটা সাদা বেগুন একটা কালো বেগুন দিয়েছি। তো দিয়ে এখন ভালো করে ভেজে নেব। তোমরা এতে পেঁয়াজ দিতেও পারো, পেঁয়াজ দিলেও ভালো লাগে, তবে বেগুনের তরকারিতে তোমরা রাঁধুনি ফোড়ন দিয়ে করবে, দেখবে দারুণ টেস্ট হয়, মানে বেগুনের সঙ্গে রাঁধুনি খুব ভালো যায়। এরপর দেখো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি।
জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, মরিচের গুঁড়ো, হলুদ, লবণ। ব্যাস, এতে আর কিছু দেওয়ার নেই। আর একটু লাল লাল করে ভেজে নেব, নিয়ে সামান্য দেখো একটু জল দিয়ে এটাকে একটু কষিয়ে নেব মশলাটা। একটু ঢাকা দিয়ে দেবো যাতে আলু আর বেগুনটা সিদ্ধ হয়ে যায়। নাহলে একেবারে জল দিলে কি হয়, তরকারিটা বেশ একটু ঘন ঘন ভাবটা হয় না। একটু কষিয়ে নিয়ে তারপরে যদি তোমরা পরে যদি আবার জলটা দাও, দেখবে তরকারিটা অনেক বেশি সুন্দর হয়। তো এই যে দেখো কষানো হয়ে গেছে, জলটা শুকিয়ে গেছে। এবার কিন্তু আমি ফাইনাল যেটা ঝোলের জন্যে সেই জলটা দেব। এই যে আলুটা দেখো সুন্দর কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আর যেহেতু চন্দ্রমুখী আলু এমনি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তো এখন পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। দিয়ে তরকারিটাকে সুন্দর করে এখন ফুটতে দেবো, একটু ঢাকা দিয়ে দেবো। তো এবার দেখো তরকারি ফুটে গেছে, সব কিছু সিদ্ধ হয়ে গেছে। এখন মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আরও মিনিট 5 মতো ফুটিয়ে আমি কিন্তু নামিয়ে নেব। আর বেগুনের তরকারি একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে, তোমরা শুকনো লঙ্কাও ইউজ করতে পারো। তো আমি আজকে দিইনি কিছু, আর আমি একটুখানি ঝোল রাখছি, কারণ এই পাতলা ঝোলটা খেতে আমরা সবাই খুব পছন্দ করি। হয়ে গেল, তো নামিয়ে নিলাম। দেখো এবার কত সুন্দর হয়েছে, তোমরা দেখেই বুঝতে পারছো। আর খুবই টেস্টি হয়েছিল তরকারিটা। লাস্ট এখন ভাত করাটা বাকি, তো হাঁড়িটা বসিয়ে দিয়েছি জল দিয়ে। ভাতটা হতে থাক, এবার আমি বাকি এই সমস্ত কাজকর্মগুলো করে নেব, কারণ ঘরে এখনও স্নান করা বাকি, পুজো দেওয়া বাকি। তো ভাতটা হতে থাক, ততক্ষণ আমি ঘরে যাই। এই তো গোপুসোনাদের স্নান করে একদম সোয়েটার পরেই রেডি করে দিয়েছি। আর ঠান্ডাটা এখন প্রায় কমে আসছে, এবার গোপুসোনাদের সব জামাগুলো আবার বের করব। আর যত সোয়েটার আছে সেগুলোকে সব আবার কেচে তুলে রাখতে হবে। তো এখনও যেহেতু একটু একটু আছে বলে হালকা সোয়েটারগুলো পরাচ্ছি। আর এদিকে দেখো গাছে আজকে জবা ফুল ফুটেছিল, আবার সেটাও দিয়ে দিলাম গোপুসোনাদের। আর বাবুকে ওদিকে স্নান করতে বলে দিয়েছি, কারণ এখন ঘড়িতে বেজে গেছে 1:30 মতো। তো বাবু আর আমি এখন খাওয়া দাওয়া করে নেব, কারণ পাপা আসতে অনেকটা লেট হবে আজকে।